কেমন আছো বৌমা? অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। জানো তো, তোমাকে একটা কথা বলা হয়নি। আমাদের ওই যে 37 বছরের যে বিবাহ বার্ষিকী হলো, তখন তো তুমিই মাটনটা বানিয়েছিলে। সবাই খেয়ে অনেক নিন্দে করলো, নুন বেশি হয়ে গেছিল বলে। নুনটা না আমি মিশিয়ে দিয়েছিলাম। তুমি কিন্তু ভালোই বানিয়েছিলে বৌমা। এখন বুঝি আমি ওগুলো ঠিক কাজ করিনি জানো। তুমি আর কি বলছো, সে তো আমিও তাই করেছি। কতবার ভেবেছি যে সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলে কত ভালো হয়, কিন্তু তোমাকে তো আমি তখন বুড়ি বলে ডাকতাম আর বলতাম হ্যাঁ ওই বুড়ি যাবে, ওর সঙ্গে কে ঘুরতে যাবে। তখন তো আমিও তোমাকে আপন করে নিতে পারতাম, করিনি সেটা। আর একটা কথা কি জানো তো বৌমা, তুমি ওই যে সব বিষয়ে সেরা হয়ে উঠতে, এইটা আমি একদম পছন্দ করতাম না। আর সেই জন্য না তোমার সঙ্গে পাল্লা দিতে তোমাকে নকল করার চেষ্টা করতাম। আর যাতে তুমি ছোট হও সবার সামনে, সেই জন্য কি বলতাম বলো তো, অমুকের বৌমা বেশি ভালো, বা ওই যে আমার মেয়ের প্রশংসা করতাম, তোমার প্রশংসা করতাম না, একই জায়গায় মেয়েকে আদর করতাম, তোমাকে করতাম না, তোমার জন্মদিনে উইশ করতাম না, মনে নেই এরকম ভান করতাম। তার কারণ কি বলতো, তোমাকে খুব হিংসা করতাম। জানো, তোমার বানানো সেই আইসক্রিমটা দারুণ টেস্টি হয়েছিল। আমিও তো মন খুলে একবারও প্রশংসা করিনি, খুব হিংসা হতো। আর শুধু কি মনে হতো জানো, তুমি না আমাকে ঠিক করে শেখাও না কোনো রান্না, যাতে আমি তোমার থেকে কম থাকি, তোমার মতো ভালো কিছু করতে না পারি, ইচ্ছে করে এরকম করো। আসলে তখন বুঝিনি। আমিও তো তোমার কাছে মন প্রাণ খুলে কখনো বলিনি যে আমি এটা শিখতে চাই, আমাকে শিখিয়ে দেবে। হিংসা তো আমিও করতাম তোমাকে প্রচন্ড। এখন বুঝি জীবনটা তো তুচ্ছ, কয়েকদিনের জন্য আমরা পৃথিবীতে ঘুরতে যাই, কি লাভ হলো বলো এত হিংসা, এত রেষারেষি করে? সেই তো ওপরে এসে একসঙ্গে রয়েছি এখন, মুখোমুখি বসে এইসব বলছি বলো। ঠিকই বলেছো গো, আমরা তো সত্যি পৃথিবীতে ঘুরতেই যাই। এখন দেখো স্বর্গে এসে সব কিছু কেমন সর্টেড। মনে হচ্ছে আর একটা যদি চান্স পেতাম, আমি আর কুচুটে বৌমা হতাম না, আর তুমিও নিশ্চয়ই কুচুটের শাশুড়ি হতে না। কত ইজি না জিনিসগুলো, আমরাই জটিলতা সৃষ্টি করি।